বড় পীর আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলুন। বড় পীরের বাড়িতে একজন বড় পীরের একজন মুরিদান বড় পীরকে গিয়া বলে, আব্বাজি আব্বাজি, বলে কি? আমি আপনার বাড়িতে কিছু কাজ করব, আমারে কিছু কাজ দেন। বড় পীর বলে, আমার বাড়িতে কোনো কাজ টাজ নাই, তুমি কি করবা? কোন হুজুর, আমার ইচ্ছা হইছে আপনার বাড়িতে আমি কিছু গোলামি করতাম, কিছু কাজ করতাম। বড় পীর আমার বাড়িতে কিছু কাজ নাই করার মতো, তুই যখন বলতাছ, যা আমার তাহাজ্জুদের উজুর পানি, সুবহানাল্লাহ বলেন, আমার তাহাজ্জুদের উজুর পানি, আমার গোসলের পানি, আমার ফজরের নামাজের পানি, আমার জোহরের নামাজের পানি, আসরের নামাজের পানি, মাগরিবে নামাজের পানি, এশারের নামাজের পানি তুই আমাকে লুটা দিয়া দিবে, আমি উজু করে করে নামাজ পড়ব। মুরিদান আল্লাহ যাই হোক, হুজুরের বাড়ির কাজটা পাইছি খুব ভালো কাজ, সুবহানাল্লাহ বলেন না কেন? আর আমরা দেশে কিছু ফিসাবরা আছে, কই আমার বাড়িতে কাজ করবো বলে কি দা, ওই আমার ক্ষেত আছে হেঁটি দায় লয়া, এ কথা বলেন না কেন? আমার ক্ষেত আছে, ক্ষেত দায় নিয়া ফিরে বাড়ি গোলামি করুন লাগে না? কি গোলামি? আমার ক্ষেত রুয়া দেওয়ান লাগবো, এটার নাম গোলামি? কথা বলেন না কেন? আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। করতেছে, ওই ব্যক্তি করতেছে, লুডা দিয়া পানি দিতেছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, একাধারে 40 বছর। কই বছর? জবাব দিবেন, কই বছর? 40 বছর করার পরে মনে মনে কয়, কিরে 40 বছর বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে আমি গোলামি করলাম, লুডা দিয়া পানি তুললাম, আমার সামনে দেখলাম চোরা বেড়া আইছে বড় পীরের বাড়ি চুরি করবার লাগিয়া শহরের কুতুব বানায় দিছে। বড় পীরে বেড়া চুরি করতে কুতুব হয়েছে, আর আমি 40 বছর পর্যন্ত লোডা দিয়া উজুর পানি গুসুলের পানি দিই, বড় পীর তো আমারে কিছু দিল না। ব্যাপারটা কিতা? বড় পীরের তো ইনসাফ পালা না, আমি বড় পীরের বাইর থাকতাম না। সুবহানাল্লাহ বলে না কেন? হুজুর কিসে জামগাবি, সুবহানাল্লাহ কইতেন না কেন? তুই যাইবি গা, ভালো কথা, তোরে তো আমিও আনি নাই, তুই কিছু কাজ করবে, 40 বছর করতাস, গেলে গে যাবি গা। এই দিন আবার বড় পীরের বাড়িতে 2 জন আবেদ আইছে, বড় পীরের বাড়িতে কিছু তালিম নিবার লাগিয়া। আবেদ, আবেদ, সুবহানাল্লাহ বলে না কেন? সাধারণ মানুষ না, আবেদ। আয়কা হুজুর আপনার বাড়িতে আমরা 4 দিন থাকবো। বড় পীর কো ঠিক আছে তাকো, মুরাকাবা মুশাহাদা করলেন, তালিম তাওয়াজ্জু নিয়া 4 দিন পরে হুজুর বিদায় দিলেন, আমরা জামুগা। ওই লোডাউল্লা যখন বিদায় হইতেছে, বড় পীর লোডাউল্লারে ককিরে চিনুসনি 2 জন যাইছিল, কি কই 2 জন কিন্তু মহান আল্লাহর ওলি। লোডাউল্লা কো হুজুর আমনের পিছে ঘুইরা 40 বছর পর্যন্ত লোডা দা পানি দিলাম, কিছু যখন পাইলাম না, এখন আমি আমনে যখন কুচুন হেরা বড় আল্লাহর ওলি, তাহলে আমনেরা সাইরা অন আমি হেরার পিছে যামুগা। লোডাউল্লা 2 জন আবেদের পিছে পিছে দূরে, অর্ধেক মরুভূমি রাস্তার যাওয়ার পরে গাড় ফিরা ছায়া দেহে করমালি, কি আলী করমালি নাম আছে না? এই আসেনি আপনাদের দেশে করমালি আসেনি? কারণ আগের মানুষেরা সরল সুধা মানুষ ছিল, নাম রাখতো করম আলী, রসমত আলী, ফজর আলী, সুরত আলী, আম্বর আলী, হাসিনার মা, বিসিনার মা, টহার মা, মহার মা, কতবানু, জুরবানু, ফুলবানু, রূপসান। এই কোন 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 ঠিক না বেটি? কারণ সরল মানুষের সরল নাম ছিল। আর এখন ডিজিটাল বাংলাদেশ নাম রাখে স্কুরুপ, বুলডু, টার্জেন, মার্জেন, টলার, ডলার, বেবি, টেস্কি, টেম্পু, ফায়ার, ডয়ার, টয়ার। হাসরের ময়দানে নামের গুণে মানুষ পার হবে, আবার নামের কারণে মানুষ জাহান্নামী হবে। কথা বলেন না কেন? কি ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? কুত্তার বাচ্চা তো নাম রাখে, আছে না? কুকুরের বাচ্চা রাখে না? নাম রাখছে পপি। কি রাখছে? পপি। দেখেন পপি অর্থ কি? হে কথা বলেন ঠিক না বেটি? সুতরাং নাম রাখবেন একজন আলেমের কাছে যাইয়া, একজন ইমাম সাহেবের কাছে যাইয়া নাম সুন্দর করে রাখবে, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল কাদির। ঠিক না? ঠিক না? ঠিক না? রাখবে, রাখবে। আবার যদি আব্দুল খালেক নাম রাখে, আর আমরা যদি রাখেন হালিকা, আছে না? আছে না রে? এই হালিকা, জানেন খালেক কার নাম? খালেক আল্লাহর নাম। খালেক শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা।
কি 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 শুধু খালেক বলা যাবে না, তাহলে শিরিকের গন্ধ আসে, শিরিক হতে পারে, শিরিকও হয়ে যাবে। খালেক নামরা না, খালেক না ডাকা কি রাখবেন? আব্দুল খালেক। আব্দুল শব্দের তুলো গুলাম, খালেক অর্থ হইল সৃষ্টিকর্তা, মানে মানে সৃষ্টিকর্তা আর গুলাম। সুবহানাল্লাহ বলেন। আমার কথা আপনাদের বুঝাইতেছি নি না অসুবিধা হইতাছে? হ্যাঁ, আমি কোনো আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে কথা বলতেছি, আপনার বুঝে আসবেন। মনে আসেনি ওই যে লুডাইল্লার কথা মনে আছে? গার ফিরে দূরতাছে, লুডাইল্লা দূরে, গার ফিরে দুইজন ছায়া দে বাবা করমালি দি, এক বেটা তুই দুরুস কি লিগা? হুজুর আমনেদের সাথে আমি তাহম। কয় বেটা তুই থাকতারবে, আমরা খাই না ঘুমাই না। ভালো বলে না কেন? কি খাস? কই কি খান আপনারা? আমরা আল্লাহর জিকির খাই, সারাদিন 24 ঘন্টা আল্লাহর জিকির করি, পেটে খিদা লাগে না। আপনার যদি খিদা না লাগে আমারও লাগবো। আচ্ছা ঠিক আছে, তো বড় লাস কইতা ছুটুলা কইতাছে হুজুর আচ্ছা নেন না যদি পারে। সাথে করে নিতেছে, জোহরের নামাজ হইছে, আসরের নামাজ হইছে, মাগরিবের নামাজ হইছে, এশারের নামাজ হইছে, রাত যখন 10টা বাজে করমালি ডাক দিয়ে লোডা হইলে ডাক দিয়ে কই হুজুর আমার পেটটা দিয়ে চিনি বেদনা করতেছে। ভালো কইতেন না কেন? কি সেটা হুজুর আমার তো ফেডাই দিলে গেছে গা। তো বড়টা ক দেখছ রে ছোট আবেদ রে, আমি না করছিলাম হ্যাঁ আনিস টানিস না, হ্যাঁ তো বেটা খায় অভ্যাস, হ্যাঁ তো ফেডে বেদ উঠেছে গা। কত কি করতেন? কো হুজুর আল্লাহ কাছে কুইন্টিন না। কয় বেটা আমরা আল্লাহ কাছে কুমু জীবনে আল্লাহ কাছে কয়ে খাইছি আমরা। তো ছোটটা কো হুজুর আচ্ছা আমরা না খাই, হেজন মরে যাবো গা বেটা, সাধারণ মানুষ, হের লাগে কোন আল্লাহর কাছে একটু দোয়া করে চাই। সুবহানাল্লাহ করি না? দুইজন আল্লাহর ওলি আকাশের দিকে হাত বাড়াইল, দুয়ার কিবলা হইল আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। নামাজের কিবলা হলো বাইতুল্লাহ পশ্চিম দিকে। কোথায় 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 কোথায়? বাইতুল্লাহ পশ্চিম দিকে, আর দুয়ার কিবলা হলো উপরে আরশে আজিমে। দুইজন আবেদ হাতটা বাড়াইয়া উপরের দিকে ডাক দিয়া কয়ে মায়ার আল্লাহ গো, মায়ার আল্লাহ তোমার দরবারে আমরা গোলাম হাত বাড়াইলাম, তোমার এক গোলাম না খায়া মরে যাবে, তুমি খানার ব্যবস্থা করে দাও। মোনাজাতের ভিতরে ছায়া দেখে নাকের মধ্যে বিরানির গন্ধ লাগে। সুবহানাল্লাহ বলেন। কিসের গন্ধ লাগে? বিরানির গন্ধ লাগে। মোনাজাত শেষ করে ছায়া দেখে তিনজনের সামনে জান্নাত থেকে 3টা প্লেট আসছে বিরিয়ানির খানার। সুবহানাল্লাহ বলেন। ছায়া দেখে বিরিয়ানি যে দিছে ফুল প্লেট দিছে না হাফ প্লেট দিছে, অর্ধেক অর্ধেক কইরা। ছোট আবের ডাক দিয়া কই হুজুর এই যে খাইল ময়লা বেড়া সারাদিন খার গোমা হুজুর, এই 3টা প্লেট যে আল্লাহ আদা আদা কইরা দিছে, তিনজন যদি আদা আদা কইরা খায় হের কিন্তু পেট ভরত না। আমরা দুইজন না খায়া 3 প্লেট হের দিয়ালায়, হে খায়া শান্তি হইয়া যাক। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার এই বাহাদুরপুরের ও আমার সুহাগপুরের দুর্গাপুরের তাজপুরের বাবা জিরারি, আল্লাহু আকবার। এবার 3 জনের পিরিট দিল। 3 জনের পিরিট দেওয়ার পরে 3 জনের পিরিট ইচ্ছা মতো বেড়া খাইয়া, হাতের মধ্যে একটু সেফ লইয়া, আমরা দেশের কিছু লোক আছে খাইয়া ইচ্ছা মতে খাইয়া, হাতের মধ্যে সেফ লইয়া ফেটে মধ্যে মোর মারে কো বসো বসো, ঠিক না? আছে না আছে না আছে না? সেফ দিয়া মোর মারে বসো বসো কয়। আল্লাহর কোন শুকরিয়া আদায় নাই, শান্তি আল্লাহর নিয়ামত আদায় করে না। সুবহানাল্লাহ বলেন। আমার বাজান আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খায়া যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর বেশি বেশি করে তার নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দিই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার ঘুমাইছে ইচ্ছা মতে বেড়াং, আবের ডাকে বলে হুজুর দেখেন কি ঘুমাইছে। সকালে বেলা ডাইকা তুইলা ফজরের নামাজ আদায় করছে। দিনের বেলা যখন 10টা বাজছে, এখন লুডাইলা ডাক দিয়া কয় হুজুর
রাত্রে এই কথা কয় না বাচ্চা কথা কয় না কথা কয় না আমি রাত্রিবেলা ইডলি খাওয়ানোর জন্য কুতলি হালকা ছোট থাকতে আমি আমার বোনের কই বোন 4-5টা বাদ দেবো আমার বোন একটু ঢঙ্গের মানুষ ছিল আমার 4টা-5টা কই 9টা বাদ দিছে 4-5টা বাদ করে দিয়েছে 9টা কথা আমি বলেন আমরা এক হুজুর উঠলি খাইসলাম পেটটা পড়ছে না বড় খিদা লাগিয়া গেছে গা এখন বড় আবেদ কুদাম দিয়ে কই রাক্ষসের ঘর রাক্ষস আমরা না খায়া তোরে খাওয়াইছি একবার আল্লাহর কাছে চাইছি রে মালিক খানা আমাদেরকে দাও আল্লাহ প্রথম সাওয়াতে আধা প্লেট দিছে এখন চাইলে আল্লাহ হালি প্লেট দিব কিরে বাবা বাবারা কথাগুলো আমি ওয়াজ করতে পারবো বাবা কথা আসতে আল্লাহু আকবার বলেন কিছু প্রেমের মরা ববে তারা মরেও বেঁচে আছে কি ধন দিয়ারা আগবো খলিল শাহ এমন কি দন আছে আরে কি ধন দিয়ারা আগবো মান্নান শাহ এমন কি দন আছে কি দন দিয়া রাখবো তারে কি আছে সম্বল দেবার মতো আর কিছু নাই আছে দুই নয়নের জলরি আরে আমি একটা চোতের পাগল আরে আমি একটা পথের পাগল আমায় পাগল বানাই আছে কি ধন দিয়ারা আগবো খলিল শাহ এমন কি দন আছে সুবহানাল্লাহ বলে না কেন শিকল পরা কিছু পাখি উড়িতে জানে না অনেক কি আর বুঝতে পারে জালালির মনের বেদনা ঠিক কিনা শিকল পরা কিছু পাখি উড়িতে জানে না অনেক কি আর বুঝতে পারে আজকের মাহফিলের যুবকের মনের বেদনা ওরে দুঃখে যাহার জীবন গোরা আরে আরে দুঃখে যাহার জীবন গোরা ঠিক না ঠিক না আরে দুঃখে যাহার জীবন গড়া জীবন কইরা আছে কি ধন দিয়ারা আগবো খলিল শাহ এমন কি দন আছে কথা কোন ঠিক না বেটি আরো জোরে বলেন আল্লাহু আকবার যুবকদের ভিতরে প্রেম আসেনি আসে না হয়তো আল্লাহর প্রেম নয়তো নবীর প্রেম নয়তো খলিল শাহর মতো আল্লাহর ওলির প্রেম না হয়তো কোনো এক বিড়ির প্রেম আছে তো নাই যে কোনো কথা নাই আছে যে এটাই 100% সত্য কেউ বা বাড়ির পাগল কেউ বা ঘরের পাগল কেউ বা সংসারের পাগল কেউ বা বইয়ের পাগল রে সবাই পাগল ছাড়া কোনো মানুষ না